চোখের পলকে তুমি হতে পারো লাশ। হতে পারে কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস। হবে এলাল তোমারই নাম, হবে এলাল তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহির বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহির বাড়ি নাই রে দুনিয়াতে। আমাদেরকে দুনিয়া জমিনে আল্লাহ বানিয়েছেন, ওই আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার আগে আসুন আমরা আল্লাহ দিনকে আঁকড়ে ধরি, ইসলামকে আঁকড়ে ধরি, কোরআনকে আঁকড়ে ধরি, দিনকে আঁকড়ে ধরি। ও মুসলমান, আজকে যদি দিন ইসলাম কোরআন আঁকড়ে ধরে ফেলতে পারি, আল্লাহ আপনাকে দুনিয়াতে শান্তি দেবে। ওই কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর কবর, ওই কবর থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেবে। পরকালে যখন সূর্য মাথার উপর নেমে আসবে, ওই সূর্যের ছায়া আমার আল্লাহ তার কুদরতের দ্বারাতে করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ আমরা কখন আছি কখন চলে যাব, জীবনের কোনো গ্যারেন্টি নাই, জীবনের কোনো মায়া নাই। হে মুসলমান, এই আছে ওই চলে যাব, এই আছে কালকে মসজিদে এলান হয়ে যেতে পারে, পারে না? চোখের পলকে তুমি হতে পারো লাশ। হতে পারে কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস। হবে এলাল তোমারই নাম, হবে এলাল তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহির বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহির বাড়ি নাই রে দুনিয়াতে। এ দরদি মুসলমান আল্লাহওয়ালা, গাড়ি বাড়ি সম্পদ করেছো, মার্বেল বানিয়েছো, টাল বসিয়েছো বাবা, এসি দিয়ে ঘর বানিয়েছো, এক্ষুনি যদি টাইম হয়ে যায় এ নিঃশ্বাসের বিশ্বাস না, কখন আছি কখন চলে যাব। যদি তুমি মনে করো আমার মৃত্যু হবে না, এটা ভুল ধারণা। তোমার পূর্বপুরুষেরা তারাও আমাদের মতো ছিল, তারাও কিন্তু দুনিয়া থেকে চলে গেছে। অনেকের বাপ, অনেকের মা, অনেকের ছেলে, অনেকের মেয়ে, অনেকের ভাই। আমরাও কখনো কোন টাইমে চলে যাব বাবা। ওই কবর তো প্রতিদিন ডাকে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা খাদিজার কথা মনে হয়ে গেল। আমার রাসূলের উরুর মতো দিয়ে মা খাদিজা শোয়া। নবীজি বললেন, খাদিজা তোমার চোখে কেন পানি? বলে, নবী গো আমি কেন কান্না করি জানেননি? রাসূল বলে, খাদিজা রে তোমার বাড়িতে 3 দিন কোনো নুন জ্বলে না, এই জন্য তুমি কান্না করো। বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে 3 দিন কোনো চুলো জ্বলে না, এই জন্য আমি কান্না করি না। বলে, কেন কান্না করো? বলে, নবী গো আমি কেন কান্না করে আপনি জানেন না? বলে, ও খাদিজা তোমার শাড়ি কানা সেলাই ছিঁড়ে গেছে, টানি দেওয়ার কোনো জায়গা না, এই জন্য তুমি কান্না করো। মা খাদিজা বলে, নবী গো ও হুজুর ইয়া রাসূলুল্লাহ, ও আমার প্রাণের স্বামী আপনি শুনেলে মক্কার ভিতরে আমি সব থেকে বড় ধনিত্ব নারী ছিলাম, আমি কোটি 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 টাকার মালিক গো নবী, আমি মকমলে ঘুমাইতাম। ও রাসূলুল্লাহ মক্কার জমিনে আমার মতো ধনট্য কেউ ছিল না। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবেসে রাসূল গো আপনাকে মহব্বত
করে আমার আল্লাহকে ভালোবেসে আমি কোটি কোটি সম্পদ আমি আপনার কাছে উঠিয়ে দিয়েছিলাম। ওগো রাসূলুল্লাহ, আমি একদিনে আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি ওগো রাসূলুল্লাহ আপনি কোন পথে খরচ করেছেন, কোন পথে ব্যয় করেছেন, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি। ওগো রাসূল, আপনাকে মক্কার জমিনে কেউ যখন কাছে টেনে নেয় না, আপনাকে কেউ যখন বুকে টেনে নেয় না, আপনাকে কেউ যখন আনন্দ দেয় না, আপনাকে কেউ নবী বলে স্বীকার করে না, আমি খাদিজা সমস্ত জিনিস উজাড় করে দিয়ে নবী গো আমি আপনাকে পাগলের মতো ভালোবেসে আমি আপনাকে বিবাহ করেছিলাম। ওগো রাসূলুল্লাহ, আমি সমস্ত সম্পদ দিয়ে দিয়েছিলাম, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করি না। আজ আমি কেন আপনাকে জিজ্ঞাসা করলাম, আমি কেন কান্না করি, আমার চোখে কেন পানি? ওগো রাসূল, ওই কবর বড় কঠিন বড় ভয়ঙ্কর গো রাসূলুল্লাহ, যে কবরে কোনো বাতি নাই বন্ধ না, যে কবরে সাথী নাই বন্ধ না, যে কবরে বিছানা নাই গদি না, যে কবরে বন্ধু বান্ধবী সাথী পাওয়া যাবে না, আমি খাদিজা ওই কবর দিকে বড় ভয় পাই। রাসূলুল্লাহ বললেন খাদিজা রে, কোনো টেনশন তুমি করবা না, তুমি কি জানো না আমার আল্লাহ ওই কবরের ভিতরে ও খাদিজা আমার আল্লাহ তোমার জন্য দুইজন বিবিকে তোমার জন্য পাহারাদার রেখে দেবে। খাদিজা কোনো চিন্তা করবা না। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল যে খাদিজাকে কবরে দুইজন নারীকে পাহারাদার দিতে দেবে। ওই খাদিজাকে যে আল্লাহ সালাম দেয়, আমার আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দেয়, হযরত জিবরিল আলাইহিস সালাম সালাম দেয়। নবীর বিবি সেই যদি ওই কবর দেখে বড় ভয় পায়, ওই বিবি ওই খাদিজা যদি কবর দিকে ভয় পায়, আমরা তো কে বাবা, তাহলে আমাদের জন্য কবরটা কেমন হয়ে যাবে? ওই কবরে অনেকের বিবি চলে গেছে, অনেকের মা, অনেকের ছেলে, অনেকের মেয়ে, অনেকের জন্য দুঃখিনী মা, অনেকের গর্ভধারিণী মা। আজকে যত পাখি নাই তারা বলে আল্লাহ এমন কোন দরদের বেটা না, এমন কোন দরদের বিটি না। ও আল্লাহ আজকে কবরের আযাবটা মাফ হয়ে যাবে, কবরের আযাবটা মাফ হয়ে যাবে। আমার আল্লাহর কোরআনের খিদমত করবে, আমার আল্লাহর কোরআনের মহব্বত করবে, আমার আল্লাহর কোরআনকে হেফাজত করবে, আমার আল্লাহর কোরআনের কে হেফাজত করবে, আমার আল্লাহর কোরআনের জন্য হাতটা বানিয়ে দেবে। ওই মা, ওই ছেলে, ওই মেয়ে, ওই বিবি, ওই স্বামী কবর বসে তারা কান্না করছে বাবা এই যে সামনে রমজান মাস আসছে, আমার আল্লাহ ওই কবরের আযাবকে মাফ করে দেবে। যখন রমজান চলে যায় কবরের মানুষগুলা তারা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো বা আমরা কখন চলে যাব আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই, কিন্তু বাপরে এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন ছিল, আছে, আগামী তো থাকবে, কিন্তু আপনি আমি চলে যাব বাবা। এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, বাংলাদেশের মাটি পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ করে বলি, আজ আমি বলবো ও বাপরাবাদের মুসলমানেরা, ও কলোনির মুসলমানেরা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন ডাক্তারের পিছনে চলে যায়। আমার আল্লাহ কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি বলি বাপরে
বলে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি পরে দিয়ে শোধ করে দিব। আমি সর্বপ্রথম একজন দরুদিকে এই বাবনাবাদ কলোনির মাটিতে আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকার দাতা বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না। ও গো হুজুর বহু টাকা বহু দিকে চলে গেছে, আমি আল্লাহর কোরআনের জন্য দেব। যে কোরআন দুনিয়াতে শান্তি দেবে, যে কোরআন কবরে শান্তি দেবে, যে কোরআন পরকালে শান্তি দেবে, যে কোরআন কবরে ঢাল হয়ে যাবে, ডালের মাটি পায়ের মাটিকে বাঁচিয়ে দেবে, যে কোরআন কিয়ামতের দিন আল্লাহ নিজেই বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিনে কেউ কারোর জন্য নেকি সাহায্য করবে না, কেউ কাউকে চিনবে না। সেই দিনেই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে, আপনার জন্য আরশের ছায়া হয়ে যাবে। তাই এই কোরআনকে নিয়ে আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে বেঈমানরা তুলিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আল্লাহর কোরআনকে চালিয়ে শেষ করতে পারবে না। আল্লাহ নিজেই বলে দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনের মালিক, এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। কার দ্বারাই নিলাম, কিভাবে নিলাম, আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না।